আচ্ছা, নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো তোমাদের নার্সিং ক্যান্ডিডেট তোমরা যারা আছো, যারা তোমার নার্সিং করছো বা নার্সিং পাস আউট করেছো, সে এএনএম, জিএনএম, বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, মোট কথায় এই নার্সিং কোর্সগুলো যারা করছো বা কমপ্লিট করেছো, বা যারা নার্সিং কোর্স করবে এবং নার্সিং এন্ট্রান্স, তোমাদের প্রত্যেকের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা একটা যাকে বলে মাইলস্টোন হয়ে দাঁড়াবে। কারণ বর্তমান এই পরিস্থিতিতে আহ, আজকে এই ভিডিওতে আমার মূলত আলোচনা থাকছে, এক নাম্বার হচ্ছে নার্সিং এন্ট্রান্স 2026। তোমরা যারা এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স দেবে বা জেনপাস ইউজি দেবে, তোমাদের জন্য যেমন কিছু ইনফরমেশান থাকছে, এবং আহ, পাশাপাশি তোমাদের গভর্নমেন্ট কলেজ এবং প্রাইভেট যে নার্সিং কলেজগুলো আছে সেখান থেকে যারা নার্সিং কোর্স করেছো বা করবে, পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল থেকে নার্সিং কোর্স করা এবং আদার স্টেট থেকে নার্সিং কোনো কোর্স করা, সেটার মোট কথা এদের মধ্যে ডিফারেন্স বা কোনো ডিফারেন্স আদৌ আছে কি নেই, বা চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কি নেই, এই বিষয়গুলো থাকছে। এবং শেষে মোট কথা নার্সিং জবের বা নার্সিং কোর্স করার পর স্কোপগুলো কি কি থাকছে, এবং শেষে ইন্টারভিউ প্রস্তুতি এবং জিএনএম এর ক্যান্ডিডেট তোমরা যারা এবার স্টাফ নার্সে আছো, ইন্টারভিউ দিচ্ছ, তোমরা মানে কার্ড অফ নিয়ে তোমাদের যে ভাবনাটা, এগুলোই থাকছে। ঠিক আছে, অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর প্রচুর পরিমাণে কিন্তু ভিডিওটা শেয়ার করবে এবং অবশ্যই একটা হাইপ করবে। ঠিক আছে, দেখো প্রথমে আমি যে বিষয়টা বলবো যে আমাদের অনেকেরই অনেক ধরনের স্বপ্ন থাকে। এবার তোমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন যেমন আছে যে নার্সিং পেশাটাকে তোমরা বেছে নিয়েছো বা বেছে নেবে যারা এবারে নার্সিং এন্ট্রান্স দেবে। তো এবারে যারা নার্সিং 2026-এ এন্ট্রান্স দেবে, তোমাদের আইএনসির কিন্তু গুরুত্বপূর্ণ দুটি নোটিশ পাবলিশড হয়েছে। একটা হচ্ছে 27শে জানুয়ারি, আর একটা হচ্ছে 29শে জানুয়ারি 2026-এ পাবলিশড হয়েছে। সেই নোটিফিকেশান দুটোতে কি বলেছে? সেখানে বলেছে যে এএনএম জিএনএম, পোস্ট বেসিক বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিংয়ের যে সেশনটা, সেটা কিন্তু শুরু হচ্ছে 1 আগস্ট থেকে 2026। হ্যাঁ, 1 আগস্ট থেকে সেশন শুরু হচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদের এন্ট্রান্স কবে হতে পারে সেটা বলছি। এবার 29শে জানুয়ারি আরেকটা নোটিশ পাবলিশড হয়েছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে। সেটা হচ্ছে বিএসসি নার্সিংদের ক্ষেত্রে। তো বিএসসি নার্সিংয়ের এন্ট্রান্স টেস্ট অর্থাৎ জেনপাস ইউজি যেটাকে আমরা বলি, তো সেটা সম্পর্কে বলেছে যে 15ই জুনের আগে সেই এন্ট্রান্স টেস্টটা নিতে হবে। সে প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে বা যে কোনো মোট কথা অন্যান্য যে আমাদের অঙ্গ, তো সেই বিষয়টা অর্থাৎ 15ই জুনের আগে তোমাদের এন্ট্রান্স টেস্ট নিতে হবে, এটা বিএসসিদের ক্ষেত্রে স্পষ্ট কিন্তু নোটিফিকেশানে উল্লেখ আছে। হ্যাঁ, তোমরা নোটিফিকেশানও দেখতে পাচ্ছ। আর তাহলে এএনএম জিএনএম বা জেনপাস ইউজির এন্ট্রান্স, যে এই এন্ট্রান্সগুলো ডব্লিউবি যেই যেগুলা কন্ডাক্ট করে, যে এন্ট্রান্স টেস্টগুলো, তো সেই টেস্টগুলো কোন মাসে হবে সেটা জুনের আগে যেহেতু বলছে, তো তাহলে সেখানে আমরা জানি যে এবারে 2026-এ আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন আছে। তো তোমাদের মোটামুটি আমি একটা ধারণা দিতে পারি যে মে মাসের দিকে তোমাদের এন্ট্রান্স এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। ঠিক আছে, কারণ যদি মার্চ এপ্রিলে ভোট হয়, সাধারণত আমরা যেটা শুনতে পাচ্ছি যে 10 দফায় ভোট হবে রাজ্যে, এরকম একটা আভাস পাওয়া গেছে। তো সেক্ষেত্রে আমাদের ভোট শেষ হতে যেহেতু একটু সময় লাগছে, তো মে মাসের দিকে তোমরা ধরে নিতে পারো তোমাদের জেনপাস ইউজি এএনএম জিএনএম এন্ট্রান্স হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে। ঠিক আছে, আচ্ছা এবার মোট কথা এই যে নার্সিং পেশাটাকে বেছে নেওয়া এবং কারো
যে একটা স্বপ্ন, সেই স্বপ্নটাকে ভেঙে দেওয়ার অধিকার কিন্তু আমাদের কারোর নেই। ঠিক আছে? সেটা আহ, যে যার স্বপ্ন, সে যেমন সে তার স্বপ্নটাকে পূরণ করার ক্ষেত্রে সে যেমন পরিশ্রম বা স্ট্রাগল করবে, পাশাপাশি আমাদেরও কোনো অধিকার নেই যে তাদের এই বিষয়গুলোতে অর্থাৎ তাদের স্বপ্নটাকে ভেঙে দেয়া। সে আমাদের হোক বা গভর্নমেন্টের হোক, কারো কিন্তু সেই অধিকার নেই। ঠিক আছে? আমি একদম সোজা কথায় বলছি। সেটা কিন্তু মোট কথা। আহ, এবার কারণ এই বিষয়টা কেন বলছি, গভর্নমেন্ট ভার্সাস প্রাইভেট এনটিএস, প্রথমে এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয় যে অনেকেই অনেক সময় অনেক ভিডিওতে কিন্তু বলে, হ্যাঁ, যে গভর্নমেন্ট থেকে যারা পাস আউট করে, হুম, তারা মোট কথা জবটা আগে পায় বা তারা প্রেফারেন্স পায়, হ্যাঁ, প্রাইভেট থেকে নার্সিং করলে পায় না। তো এই ধরনের যে ধারণাগুলো, যারা যারা মোট কথা এই ধারণাগুলো ছড়িয়ে দেয়, ভুল ধারণাগুলো, হ্যাঁ, এটা কিন্তু একটা ডিমোটিভেট করা ক্যান্ডিডেটদের। এবার তুমি সিবিটিতে বা অন্যান্য যে এক্সামগুলো হয়, নটসেট বা ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যেগুলো হচ্ছে, সিএইচও রিক্রুটমেন্ট, হ্যাঁ, বা সিএইচএ, বিভিন্ন ধরনের রিক্রুটমেন্ট যেগুলো হয় স্টাফ নার্সের ক্ষেত্রে বা নার্সিং অফিসারের ক্ষেত্রে, সেখানে কিন্তু অনেক সময় মানে আমরা অনেক এক্সামের ক্ষেত্রে দেখতে পারি যে প্রাইভেট থেকে মোট কথা পাস আউট করার পরেও তারা কিন্তু অনেকেই মোট কথা কোয়ালিফাই করেছে এবং রীতিমতো জব করছে। ঠিক আছে? আমাদের সিএইচওর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখেছি বা সিবিটির ক্ষেত্রে ডাব্লিউবিএইচআরবির, সেখানেও দেখা গেছে যে অনেকেই যারা প্রাইভেট থেকে নার্সিং কোর্স করেছে, সে বিএসসি হোক বা অন্যান্য অর্থাৎ জিএনএম হোক, তারাও কিন্তু কোয়ালিফাই করেছে এবং ইন্টারভিউ শর্টলিস্টেড হয়েছে এবং বিএসসিদের ক্ষেত্রে অনেকে কিন্তু জব পেয়েছে। তো তাহলে এই ধারণাগুলো কিন্তু একদমই মোট কথা যে মোট কথা ভুল ধারণাগুলো স্টুডেন্টদের মনে ঢুকিয়ে দেওয়া, এটা কিন্তু খুবই একটা খারাপ বিষয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদের যেমন আদার স্টেটের কথা অনেক সময় আসে যে আদার স্টেট থেকে যারা করে আসে তারা প্রায়োরিটি কম পাচ্ছে। হুম, একদমই সেটা নয়। মোট কথা আদার স্টেটে থেকে তোমরা যদি কোনো ভালো কলেজ থেকে করো, তাহলে অবশ্যই তোমাদের ভালো নলেজ তোমাদের গেইন করতে পারবে এবং সেখানে যদি প্র্যাকটিক্যাল বা অর্থাৎ ওয়ার্ড ডিউটিগুলো তোমাদের ভালো হয়, তাহলে অবশ্যই তোমাদের কিন্তু সুযোগ থাকে এবং তোমরা অনেকেই কিন্তু এরকম ক্যান্ডিডেট আছে যে প্রাইভেট থেকে বা আদার স্টেট থেকে নার্সিং কমপ্লিট করার পর তারা সিবিটিতে মোট কথা ইন্টারভিউ শর্টলিস্টেড হয়েছে এবং আলটিমেট দেখা পড়ে তারাও অনেকেই চাকরি পাবে। তাহলে এই যে বিষয়গুলো নিয়ে বিতর্ক, আমি মনে করি না যে এগুলো নিয়ে কোনো বিতর্কের বিষয় থাকতে পারে। কারণ আমার মোট কথা আমার শেখা টোটালি আমার উপর ডিপেন্ড করছে। আমি কতটা জানি বা জানবো সেটা কিন্তু আমার উপরেই টোটালি ডিপেন্ড করছে। এবার চুজ করার ক্ষেত্রে যে প্রাইভেট কলেজ বা আদার স্টেট থেকে যখন তুমি কোনো নার্সিং কোর্স করবে, যারা বর্তমানে নার্সিং কোর্স করতে চাও, তোমরা যখন করবে নার্সিং কোর্স কোনো কলেজ থেকে, প্রাইভেট হোক বা আদার স্টেট থেকে, অবশ্যই যে বিষয়গুলো তোমরা মনে রাখবে সেটা হচ্ছে সেই সেশানে আইএনসি অ্যাপ্রুভাল আছে কি নেই এবং সেখানকার ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ ওয়ার্ড ডিউটি সেখানে কোথায় কোথায় হয়, নিজস্ব হসপিটাল আছে কি না, যে জিনিসগুলো তোমাদের কিন্তু দেখা উচিত। অর্থাৎ মোট কথা নার্সিং কোর্সটা যেমন প্র্যাকটিক্যাল জ্ঞানও দরকার, বুকিস নলেজও সেটাও দরকার। তো সেক্ষেত্রে আমার দুদিক দিয়েই আমাকে বিষয়টা ভাবতে হবে। পাশাপাশি আইএনসির অ্যাপ্রুভাল আছে কি নেই বা সেই স্টেটের নার্সিং কাউন্সিলের অ্যাপ্রুভাল, এই বিষয়গুলো তোমরা কিন্তু দেখে নিতে হবে তোমাদের। এটা কিন্তু আগাম একটা সতর্কতা। ঠিক আছে? এটা আমি এর আগেও বলেছিলাম। এর আগে যখন এন্ট্রান্সটা হয়ে গেল, কাউন্সিলিংগুলো হয়ে গেল, তো এবারও এন্ট্রান্স হবে। তো তোমাদের ভর্তির ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় রাখবে। ঠিক আছে? সেগুলো চেক করে তারপরে কিন্তু তোমরা অ্যাডমিশন হবে, যারা অ্যাডমিশন হতে চাও। অযথা তোমরা দেখবে অনেকেই কিন্তু প্রচারে ইউটিউবের মাধ্যমে প্রচার করে যে এই কলেজটা ভালো, তোমরা এখানে অ্যাডমিশন হও, কিন্তু তোমরা মোটেও সেই বিষয়টা বা সে যেই হোক না কেন সেটাতে মোট কথা শুনে বিশ্বাস করবে না। তোমরা অবশ্যই নিজে বিষয়টা এনকোয়ারি করবে। হ্যাঁ, এনকোয়ারি করার পরে তোমার যদি মনে হয় হ্যাঁ যে ইনফরমেশানগুলো ঠিক আছে
বা আইএনসি অ্যাপ্রুভাল আছে, নিজস্ব হসপিটাল আছে, মোট কথা তোমাদের ওয়ার্ড রিলেটেড যে বিষয়গুলো তোমরা ভালোভাবে সেখানে করতে পারবে, বা তাদের যে প্রিভিয়াস ইয়ারের বিষয়গুলো অর্থাৎ ট্র্যাক রেকর্ড যেটাকে আমরা বলি সেটা যথেষ্ট ভালো, তাহলে অবশ্যই তুমি সেখানে অ্যাডমিশন হতে পারো। আমাদের ওয়েস্ট বেঙ্গল অনেক প্রাইভেট যেমন এনটিএস আছে যাদের ট্র্যাক রেকর্ড খুবই ভালো, অসাধারণ। হ্যাঁ, এমনকি তারা আমাদের যে গভর্নমেন্ট যে কলেজগুলো আছে, নার্সিং কলেজগুলো, তাদের সাথে সমানে সমানে টক্কর দিচ্ছে। এরকম কিন্তু প্রচুর কলেজ আছে প্রাইভেট। তো অবশ্যই আমরা সেই কলেজগুলোকে চুজ করতেই পারি। ঠিক আছে? তো এক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখবে। আচ্ছা, এরপরে তোমাদের নার্সিং জব অর্থাৎ স্কোপ, নার্সিং কোর্স করার পরে যেমন এএনএমদের ক্ষেত্রে প্লেসমেন্ট গভর্নমেন্ট দিয়ে দেয়। তো যেমন কিছুদিন আগে যে 21 না 22-24-এর যে এএনএম ব্যাচটা তাদের জয়নিং হয়ে গেছে কমপ্লিট। তারা রীতিমতো স্যালারিও পাচ্ছে, এবং পরবর্তী যারা যে ব্যাচটা আছে যারা পাস আউট করলে তোমাদেরও কিন্তু বলা যাচ্ছে না যে কবে রিক্রুটমেন্ট হবে, আদৌ ভোটের আগে হবে কি না। যদি হয় বা এরকম কোনো খবর থাকে অবশ্যই আমি সেটা কিন্তু জানাবো। কারণ এই মুহূর্তে স্বাস্থ্য ভবনে বিভিন্ন বিষয় নিয়ে অর্থাৎ সিভিটি রিলেটেড অর্থাৎ ইন্টারভিউ এবং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু মোট কথা একটা ব্যস্ততা আছে। তো সেক্ষেত্রে সেই খবর পাওয়া আপাতত আমার কাছে কোনো মানে আমি আমার কাছে কোনো খবর নেই। যদি পাই অবশ্যই তোমাদের কিন্তু আমি জানাবো। আচ্ছা, এবার ইন্টারভিউয়ের প্রস্তুতি শেষে যে দেখো জিএনএম সিবিটিতে যারা তোমরা ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড হয়েছো, তোমাদের আমি আগেই বলেছি যে আমার যে মিক্স টু মিডিয়া চ্যানেলে তোমরা মেম্বারশিপ যদি নাও তাহলে অবশ্যই ইন্টারভিউ সুযোগ থাকছে, এবং অনলাইন ইন্টারভিউ মক সেটা কিন্তু আমাদের প্রায় প্রত্যেক দিনই হচ্ছে, আজকেও যেমন আছে। হ্যাঁ, রাতের দিকে 8টার দিকে শুরু হবে। তো অবশ্যই তোমরা যারা ইন্টারভিউ প্রিপারেশান নিতে চাও, কারণ আমি পিডিএফ আকারে কিছু যেমন ম্যাটেরিয়াল সাপ্লাই দেই, পাশাপাশি মক ইন্টারভিউ অনলাইন সেটাও কিন্তু নেওয়া হচ্ছে ক্যান্ডিডেটদের। অবশ্যই যেমন বিএসসিদের ক্ষেত্রে আমার প্রচুর ক্যান্ডিডেট আছে যারা কিন্তু ইতিমধ্যে ফাইনাল প্যানেলে জায়গা করে নিয়েছে, এবং তাদের ইন্টারভিউয়ের নম্বর 12+ পর্যন্ত আছে। ঠিক আছে? তো এটা তোমরা জানোই যারা গ্রুপে আছো বা যারা মেম্বারশিপে আছো গ্রুপে, তারা হোয়াটসঅ্যাপ ভেরিফাইড গ্রুপে আছো, তারা অবশ্যই সেই বিষয়গুলো জানো। অবশ্যই আর একটা বিষয় যে যদি মেম্বারশিপ অনেকে নিয়েছে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে ভেরিফাইড গ্রুপে অ্যাড নেই, অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবে। ঠিক আছে? তাহলে তোমরা পিডিএফগুলো পাবে, পাশাপাশি মক ইন্টারভিউ অনলাইন দিতে পারবে গুগল মিটে। ঠিক আছে? তো যাই হোক, এটুকুই ছিল। আর তোমাদের বিভিন্ন মোট কথা যে স্কোপগুলো অর্থাৎ নতুন যে রিক্রুটমেন্ট বিষয়ে তোমাদের কিন্তু আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসি, নতুন কী কী রিক্রুটমেন্ট রয়েছে, তোমরা যেখানে পার্টিসিপেট করতে পারবে বা অ্যাপ্লাই করতে পারবে সেগুলো নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। ওকে?